দেখতে দেখতে শ্রাবণ মাস চলে এলো। আর শ্রাবণ মাস মানেই সোমবার, মানে বাবার বার, অর্থাৎ কিনা শম্ভুনাথের পুজো। আমি লিজা রান্নায় হাতে করিতে, তাই আজকে রান্নাঘরে নিয়ে চলে এলাম খুব প্রিয় একটা জিনিস, সাবুর রসমালাই। তাহলে প্রথমে একটা কাচের বাউল নিয়ে নিয়েছি। কাচের বাউলের ভেতরে ঢেলে দিচ্ছি সাবু। বড় দানার সাবু নিতে হবে। সাবুটাকে এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। বার 4-5 ধুয়ে ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা একটু দেখে দিতে হবে, যতটা সাবুটা থাকবে ঠিক তার ওপর পর্যন্ত জল দিতে হবে, যাতে ভিজে গেলে একেবারে পুরো শুকনো শুকনো হয়ে যায়। সেইভাবেই আমি কিন্তু জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পর রেখে দিতে হবে এটা 5-6 ঘন্টা মতো। এখন চলে এলাম এই রেসিপির পরবর্তী পর্যায়ে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু ঘন করতে হবে, তাই বসিয়ে দিলাম। দুধটা অল্প একটু ঘন হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে এই দুধ থেকেই আমি 2-4 হাতা তুলে রাখব। এবার এই যে বাকি দুধটা আছে, এটা আমি আপাতত একটু বন্ধ করে রাখছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতন কাস্টার্ড পাউডার। 1 চামচই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে গুলে নিতে হবে। এক্ষেত্রে আমি শুধুমাত্র কাস্টার্ড পাউডারই ইউজ করলাম, কারণ কাস্টার্ড পাউডারের একটা আলাদা গন্ধ আছে, স্মেল আছে। যদি অন্য কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা যায় তাহলে সেন্টটা খুব একটা ভালো হয় না বলে আমি এগুলো ব্যবহার করি না। আমি শুধুমাত্র কাস্টার্ড পাউডারটাই এর মধ্যে ব্যবহার করলাম। যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা হয়ে গেছে, সাবুটা কিন্তু ভিজে গেছে। দেখো, এই যে আমি হাত দিয়ে চিপলে কিন্তু একেবারে ম্যাশড হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাও দিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুঁড়ো দুধ। এখানে চা চামচের 2 থেকে 3 চামচ মতন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ মতন সুজি। কাঁচা সুজি কিন্তু, ভাজা নয়। দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর হাতে করে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে একটা মন্ড মতো তৈরি হয়, যতটা হাতে হবে। এটা বেশ মাখা হয়ে গেছে, মোটামুটি একটু শক্তও হয়ে গেছে। এবার হাতে ভালো করে একটু ঘি মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একটু গোল গোল মতন শেপে এখানে গড়ে গড়ে রাখতে হবে। এই দুধটা যেটা আমি ঘন করতে দিয়েছিলাম একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। চা চামচের 2-3 চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়ছি। নেড়ে দেওয়ার পর চিনিটা গলে যাবে আর দুধটাও ফুটতে শুরু করবে। এইভাবে এগুলোকে এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যখন এগুলো দিতে হবে তখন কিন্তু দুধটা ফুটে উঠবে, তারপরেই দিতে হবে, তা নাহলে কিন্তু দেয়া যাবে না।
সাবুর যে মণ্ডগুলো করছি সেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ফুটতে ফুটতে যখন সাবুর মণ্ডগুলো ওপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে সাবুগুলো মোটামুটি হয়ে গেছে, রেডি। আরেকটু হবে, এগুলো কিন্তু ভেসে উঠেছে, এগুলো আরেকটু হতে দিচ্ছি। আজকে তোমাদেরকে সাবুর রসমালাই করে দেখাচ্ছি। তো আমি আজকে কাস্টার্ড ইউজ করব এর ভেতরে। যদি তোমাদের মনে হয় তোমরা কোনো অন্য ফ্লেভার দেবে তাহলে কিন্তু তোমরা দিতে পারো। যে কোনো জিনিসেই কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়, একবার খেয়ে করে দেখো। আজকে যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো আমার তাদের কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আজকে তোমাদের রেসিপি। দেখো সবকটা বল সাবুর কীরকম ভেসে উঠেছে, তার মানে কিন্তু হয়ে গেছে। তোমরা যদি আরেকটু দুধটাকে ঘন করতে চাও বা সাবুটাকে আরেকটু নরম করতে চাও তাহলে কিন্তু আরেকটু করতে পারো, সেটা যার যার ওপর নির্ভর করছে। কিন্তু এটা কিন্তু একটু ঘনই হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার গুলে রাখা কাস্টার্ডটা এর ওপর দিয়ে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আমরা জানি কাস্টার্ডটা কিন্তু দুধটাকে নাড়লে দেখবে একটু ঘন হয়ে যায়, তো সেই জন্যই আমি প্রথম দিকে কাস্টার্ড যখন দিয়েছি তখন কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি, যাতে শুধুমাত্র একটু স্মেলই হয়, ব্যাস, আর কিছুর জন্য দরকার নেই। আজকের মতন সাবুর রসমালাই কিন্তু রেডি হয়ে গেল। এরকমভাবে ফুটলে গ্যাস ওভেন বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে। যদি কেউ মনে করো যে এর ওপরে একটু আমন্ড, বাদাম, কাজু এগুলো ছড়িয়ে দেবে তাহলেও কিন্তু দিতে পারো। আমি এর ওপর ছড়িয়ে দিলাম একটু টুটি ফ্রুটি। তাহলে আজকের মতন চললাম, পরের দিন ঠিক এই সময় নিয়ে চলে আসবো একটা নতুন ধরনের রেসিপি। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যে যার মতন করে আনন্দ করে কাটাও। আর একটা কথা বলে দিই, এখন তো শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের সময় অনেকেরই উপোস থাকে, অনেকেরই আমরা বাবার উপোস করে থাকি। তো সেই জন্য শ্রাবণ মাসে উপোসের দিনের কিন্তু একটা দারুণ রেসিপি এই সাবুর রসমালাই। তোমরা খেয়ে অবশ্যই কিন্তু আমাকে বলো।